হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার ছেলে কতটা যাওয়ার জন্য জ্বালাচ্ছে, কারণ ও যাবে না। আর যেহেতু আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, এদিকে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, ওই জন্য দেখো রেডি হয়ে গেছি এবং সবাই রেডি। ছেলে মেয়েকে বিয়ে বাড়িতে যেয়ে দেখাবো। আর এই দেখো গিফট, আই তোকে একবার দেখে দিই, এদিকে এসে দাঁড়া। এই দেখো, চল। তো তোমরা সবাই কেমন আছো এটাও জানাবা। আর চলো আজকে ব্লগটা হবে বিয়ে বাড়ি নিয়ে। এদিকে তো বিয়ে বাড়িতে চলে আসলাম। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে বলার মতো না। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই হচ্ছে কি সামান্য 2-3টে বাড়ি পর। তো যাই হোক, আমরা চলে এসেছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম। দেখো দিকে আমার ছেলে যাচ্ছে ভিজতে ভিজতে। যাই হোক চলে আসলাম এরকম। আর এসে আমরা গেটে ঢুকে দেখছি ওখানে সামনেখানেই বউ বসে আছে। তো গিফটটা দিয়ে যেটা নিয়ে এসেছি। যাই হোক গিফটটাও দিয়ে দিলাম এবং মেয়েকে বললাম যে গিফটটা দিয়ে আসতে। ও তো গেল দিতে, আমি আর গেলাম না, কেননা বৃষ্টিতে তো শাড়ি ধরে খুব একটা ভালো লাগছে না। দেখো ওখানে মেয়ে গেল গিফট দিতে। আর গিফট দেওয়ার সাথে আমি পরে আবার বললাম যে দুটো ছবিও একটু করে নিয়ে আসো তার জন্য। তো এখানে ছবি টবি আমাদের তোলা তো প্রায় কমপ্লিট। তো বেশি দেরি করবো না, যেহেতু এত বাইরে এত বৃষ্টি, তো বেশি দেরি করাটা ঠিক হবে না। কেননা তখন এটুকু থেকে এটুকু যেতে তো আর ছাতা তো আর আমরা নিইনি, তখন প্রচণ্ড বৃষ্টিতে পড়তে ফেসে গেলে তখন আরও বেশি ঝামেলা হবে। তার জন্য করলাম না। এখানে ছেলে মেয়ে হচ্ছে কি কফি খেতে গেল, আমাকেও একটা কফি অফার করছে যে নিবা কিনা। তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে নিয়ে আয় একটা কফি। এখানে দেখো মেয়ে আমাকে কফি এনে দিচ্ছে। এখানে মেয়ে প্রথমে ও বললো যে মা আমাকে দিতে গেল, আমি বললাম যে আমি নেবো না, তুই আগে খা, তারপর আমাকে এনে দিস। আর এখানে ছেলে হচ্ছে গরম কফি নিয়ে প্রচণ্ড করছে, তার জন্য ওকে আমি আগে ঠান্ডাটা করে দিলাম এবং প্লাস মেয়ে আমাকে পরে এনে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম কফিটা। চলো এখন খেতে যাব, বেশি দেরি করবো না, দেরি করলেই সমস্যা। তো ওখানে যাই হোক প্রথমে স্যালাড, তারপরে চিলি পনির এবং হচ্ছে কি দিয়ে দিয়েছিল। তো চিলি পনিরের সাথে হচ্ছে কি ফ্রায়েড রাইস দিয়েছিল, ফ্রায়েড রাইস। তো ওটা যাই হোক আমরা খেলাম, খেয়ে পরে একটু ডাল ভাত নিয়েছি আর সাথে দিয়েছি একটা বেগুন ভাজা। তো এমনি খুবই ছিল, কিন্তু ঝড় বৃষ্টির দিন বুঝতে পারছো জায়গায় জায়গায় একটু একটু জল পড়ছে। যাই হোক আমি আর ভাতগুলো বেশি খেতে পারলাম না, অল্প একটু ডাল ভাত খেলাম আর একটু মাংস ভাত খেয়ে তারপরে দই মিষ্টি। তো কেননা খাওয়া যায় না ভোজ বাড়িতে, একটু 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 করতে করতেই অনেক হয়ে যায়। তো যাই হোক আমার ফ্রায়েড রাইসটা অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম, ওই জন্য ভাতটা কমই খেলাম। তো এখানে আমাকে একসঙ্গে সব দিয়ে দিয়েছে, আমি কোনটা খাবো মানে বুঝতেই পারছি না, যে মিষ্টি খাবো না চাটনি খাবো না দই খাবো না এক পিস মাংস নিয়েছিলাম সেটা খাবো। তো যাই হোক ওটা ডিসাইড করতে খাওয়া হয়ে গেল। এদিকে আমরা বাড়ি যাবো, তোমাদেরকে আগেই জানিয়েছি যে বেশি দেরি করবো না, কেননা যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেরি করাটা ঠিক হবে না। আর এমনি রাত্রে 10:30 পার হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম। কে কোথা থেকে দেখছো অবশ্যই